আমাদের হাতে যে ফোনটি আছে এখন হচ্ছে এটা হচ্ছে আইফোন 7। এটার সমস্যা হচ্ছে এটা অরিজিনাল সিরিয়াল নাম্বার নেই। এই যে সিরিয়াল নাম্বারটি দেখছেন, এই সিরিয়াল নাম্বারটি হচ্ছে আপনার ডুপ্লিকেট একটি সিরিয়াল নাম্বার। এটা আমরা কপি করে নিলাম, আমরা চেক করি দেখি এটা আসলে কি আপনাদের মডেলের সাথে ম্যাচিং আছে কিনা। সো আমরা ব্রাউজারটি ওপেন করে নিলাম। ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু আমরা আমাদের ওই যে সিরিয়াল নাম্বারটা দিয়ে দিব। সিরিয়াল নাম্বারটি পেস্ট করে দিয়ে সার্চ করব। দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে আইফোন 6s 32GB হোয়াইট কালার, কিন্তু আমাদের ফোনটি হচ্ছে আইফোন 7। ঠিক আছে, আইফোন 7 128GB। দেখেন এখানের মধ্যে কোনো মিল নেই। এই সিরিয়াল নাম্বার আর আমাদের 3U টুলসে যে আইফোন 7-এর যে সিরিয়াল নাম্বার এটা কিন্তু সেম, কিন্তু মডেল কিন্তু ভিন্ন। সো আমরা আজকে দেখব এটা কিভাবে অরিজিনাল আইএমই নাম্বার দিয়ে সিরিয়াল নাম্বারটি কিভাবে বের করতে হয় এবং এটাকে রিপেয়ার করে দিতে পারি। সো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ আপনারা কিছু শিখতে পারবেন। সো এখন আমরা কি করব, এখান থেকে IMEI.info এই ওয়েবসাইটে গিয়ে আমাদের যে আইএমই নাম্বার আছে এটা পেস্ট করে দিয়ে এখান থেকে আমরা সার্চ করব। দেখেন আমাদের এই আইএমই নাম্বারটি কপি করে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আই এম নট এ হিউম্যান এটা দিয়ে দিলাম, দিয়ে চেকের মধ্যে দিব। দেখেন এখানে কিন্তু শো করতেছে, সব ডিটেলস চলে আসছে। আইফোন 7 এখানে কিন্তু লেখাই আছে আইফোন 7, মডেল হচ্ছে আইফোন 7। ঠিক আছে, এই যে আইএমই নাম্বার দেয়া আছে। এখন আমরা আমাদের আসল কাজটি হচ্ছে এটার সিরিয়াল নাম্বারটি বের করব। সিরিয়াল নাম্বারটি বের করতে হলে এখানে ওই যে অ্যাপেল ওয়ারেন্টি অ্যান্ড বেসিক ইনফো, যে অ্যাপেল ওয়ারেন্টি অ্যান্ড বেসিক ইনফো এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাপেল ওয়ারেন্টি অ্যান্ড বেসিক ইনফো যে লেখাটি আছে ওইটার মধ্যে ক্লিক করতে হবে। এই যে অ্যাপেল ওয়ারেন্টি অ্যান্ড বেসিক ইনফো এটার মধ্যে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে 10 সেকেন্ড সময় নেবে আমাদের কাছ থেকে। সময় নেওয়ার পরে আমাদেরকে অরিজিনাল সিরিয়াল নাম্বার দিয়ে দিবে। ঠিক আছে, এখানে আমাদেরকে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো আমরা 10 সেকেন্ড অপেক্ষা করব। 10 সেকেন্ড অপেক্ষা করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের সব ইনফরমেশন দিয়ে দিছে। আইএমই নাম্বার ঠিক আছে, মডেল ঠিক আছে, কিন্তু সিরিয়াল নাম্বার দেখেন এটা কিছু হচ্ছে অরিজিনাল সিরিয়াল নাম্বার। এটা ফ্যাক্টরি থেকে যেটা দিয়ে দিছিল সেটা হচ্ছে এই সিরিয়াল নাম্বার। এটাই হচ্ছে অরিজিনাল সিরিয়াল নাম্বার। তো এটা আমাদেরকে এখন কপি করতে হবে। এটা আমাদেরকে কপি করে একটা নোটপ্যাডে রাখতে হবে, যাতে আমাদেরকে পরবর্তীতে এটা রাইট করতে পারি, কপি করতে পারি। এই সিরিয়াল নাম্বারটা আমরা কপি করে নিয়ে নিলাম। এখান থেকে আমাদেরকে নোটপ্যাডে যেতে হবে। আমরা এখন নোটপ্যাডে চলে আসছি। এই সিরিয়াল নাম্বারটি কিন্তু এখানে পেস্ট করে দিলাম। এটা আমাদেরকে পরবর্তীতে এটা কাজে লাগবে। সো আমরা এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আবার চেক করব, দেখবো এটা কি আসলে ঠিক আছে কিনা সিরিয়াল নাম্বারটা। এই সিরিয়াল নাম্বারটা পেস্ট করে আমরা আবার সার্চ করব, দেখবো এটা কি ঠিক আছে কিনা। দেখুন এই সিরিয়াল নাম্বারটি হচ্ছে অরিজিনাল সিরিয়াল নাম্বার, আইফোন 7 128GB গোল্ড। ঠিক আছে, আইফোন 7 128GB গোল্ড। ঠিক আছে, এটাই হচ্ছে অরিজিনাল সিরিয়াল নাম্বার। ওই দেখেন আইফোন 7 128GB গোল্ড। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অরিজিনাল সিরিয়াল নাম্বার। অরিজিনাল সিরিয়াল নাম্বারটি আমাদের সেটের সাথে রাইট করে দেবো, মানে রিপেয়ার করে নেব। তো আমাদেরকে আগে ডিভাইস ম্যানেজার ওপেন করে নিতে হবে, ড্রাইভার ফাইল ওপেন না হলো এটা চেক করার জন্য। ব্যাক সাইডে রেখে দিলাম। এখন আমরা আমাদের ডিভাইসটি ডিএফএ মোডে কানেক্ট করবো। এখন ধরো আমরা আমাদের সেটটিকে ডিএফএ মোড কানেক্ট করে ফেললাম। ঠিক আছে, আইফোন 7 এর ডিএফএ মোড হচ্ছে ভলিউম মাইনাস এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটন 4 সেকেন্ড এবং ভলিউম ডাউন বাটন 9 সেকেন্ড ধরে চেপে রাখতে হবে এই ইউএসবি কানেক্ট করে। তারপরে আমরা ডিএফএ মোডে কানেক্ট করার পরে আমরা আমাদের আনলক টুলটি ওপেন করে নেব। আনলক টুলটি ওপেন করার পরে সরি অ্যাপেল যে ট্যাব আছে এটার মধ্যে ক্লিক করার পরে আমরা এখানে ফাউন্ড ডিএফএ এটা ক্লিক করে নেব।
একটু অপেক্ষা করতে হবে। এখানে আমাদের ড্রাইভারটি ইনস্টল হয়ে যাবে অটোমেটিকলি। আর আপনাদের যদি অ্যান্টিভাইরাস চালু থাকে আপনাদের পিসি থেকে অ্যান্টিভাইরাসটি অফ করে নেবেন। ঠিক আছে, আমি আমার অ্যান্টিভাইরাসটি অফ করে নিলাম। এখন দেখুন দ্রুত হয়ে যাবে। আমাদের ডিএ2 করা হয়ে গেছে। এখানে ডিবাগ মোড লেখা আছে, জায়গায় ডিয়াগ মোড, এটা সিলেক্ট করে নিব। করে নিয়ে বুট ডিয়াগ এটা আমাদের ক্লিক করব। দেখুন এখন আমাদের সেটটি বুট হবে। বুট হতে 2-3 মিনিট সময় নেবে। আপনারা আপনাদের পিসির কনফিগার অনুযায়ী, যদি কনফিগার ভালো থাকে তাহলে খুব দ্রুত হয়ে যাবে, আর যদি কনফিগার ভালো না থাকে তাহলে একটু লেট হবে। এখন আমাদের ডিবাগ মোডটি কিন্তু বুট লোডার অন হয়ে গেছে। ঠিক আছে, বুট ডিবাগ হয়ে গেছে। এখানে আপনাদের সিরিয়াল নাম্বারটি কপি করে নিলাম। সিরিয়াল নাম্বারটি কপি করে এই যে ডিবাগ পার্পল মোড এটা ডিলিট করে দেবো। এই সিরিয়াল নাম্বারটি ডিলিট করে দেওয়ার পরে আমরা আমাদের অরিজিনাল সিরিয়াল নাম্বারটি এখানে পেস্ট করে দিয়ে এখানে রাইট বাটনে ক্লিক করব। মুহূর্তে কিন্তু আমাদের সিরিয়াল নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। দেখুন মুহূর্তে কিন্তু আমাদের সিরিয়াল নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে। দেখুন কিন্তু আমাদের সেটটি অটো রিস্টার্ট নিয়ে নিবে। এখন আমরা ট্রাই করি দেখি থ্রি ফুলসে কানেক্ট করতে। আমাদের সেটটি কানেক্ট হয়ে গেছে। দেখেন সিরিয়াল নাম্বার কিন্তু অরিজিনালটা আমরা রাইট করতে পেরেছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সিরিয়াল নাম্বারটা কিন্তু ঠিক হয়েছে। আমরা আবারও চেক করি, এখানে দিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে ভেরিফাই করে নিলাম। দেখেন আমাদের সেটটা কিন্তু অরিজিনাল আইএমই এবং অরিজিনাল সিরিয়াল নাম্বারটা কিন্তু রিপেয়ার হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের অল্প কিছু শিখতে পারেন, আমার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে